আমি সত্যিকারই একেবারে আস্তে আস্তে একেবারে বেয়াদবের মতো কিছু কথাবার্তা রাখছি আমার গুরুর কাছে, শুধু মানুষকে একটু জাগ্রত করবার জন্য। এতে যদি আমার কোনো অপরাধ হয়, শত অপরাধের জ্বালা আপনি আমার দিয়ে, তারপরে যদি আমার 5টা ভাই ওরা যেন আপনার চরণ লাভ করতে, আমার আপনি যত জ্বালা আছে, কষ্ট আছে, অভিশাপ আছে, আমার দিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার 5টা ভাই যেন আমার তরিকায় এসে দাখিল হয়, আমি যেন 5টা গুরু ভাইয়ের সঙ্গে একটু আনন্দ করতে, এইটা হলো আমার চাওয়া। যারা বায়াত গ্রহণ করতে চায় না বা করে নাই, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা বাস করে। আমরা সমাজের কিছু মানুষ আছি, জানি মুরব্বীরা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 30টা রোজা করবা, অর্থ হইলে হজ করে আসবা, এতিম মিসকিনকে দান করবা, যাকাত ফিতরা আদায় করবা, মাতা পিতার সেবা খেদমত করবে, এতেই তোমার জান্নাতের ফয়সালা হবে, ঠিক কিনা? আমার যদি এইগুলো করে জান্নাতের ফয়সালা হয়ে যায়, তাহলে আমার পীর ধরতে হবে কেন, ঠিক কিনা? একটু গানগুলি খেয়াল করে শুনবেন, কথাটা বোঝা যায় নাই? আমি যদি এইগুলি ইবাদত করি, আমি পিতা মাতার খেদমত করি, আমার পিতা মাতা আমার প্রতি সন্তুষ্ট আছে, এলাকার মানুষ আমাকে মহব্বত করে ভালোবাসে, আমি রোজা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত, কালেমা, কুরবানি, যত প্রকারের শরীয়তের ইবাদত আছে এটা আমি করি, এটা করলেই মানুষের জান্নাতের ফয়সালা। এরপরে আমার একজন মানুষের কাছে যেয়ে এই মাথা বিক্রয় করতে হবে, এই যে নিয়ে সমাজের মধ্যে বেশ যারা পীর মুর্শিদ ধরা মানুষ তারা মেলা কথা কয়, আবার যারা মানা করে তারাও কিন্তু এর অশিক্ষিত মানুষ না। এখন আমের হাতে মুফতি আছে, মুহাদ্দিস আছে, মাওলানা আছে, তারাও লেখাপড়া কম জান না, তারাও আবার এইটারে মানা করে। এই ফয়সলাটা আজকে আপনি আমাকে সাবার করে ছুঁয়ে যাবেন। আমি আশা করি আমার দয়াল সেই কথাগুলি বলবে আগামী কালকে যারা যারা বায়াত হয় নাই তারা যেন একটা পীর মুর্শিদের দরবারে যাওয়ার জন্য পাগল হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশ বাউল সমিতির আমার মহাসচিব, উনি হলেন মহারাজ আবুল সরকার, আর আমাদের বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি তিনি হলেন সুবহান সরকার। দুইজন থাকেও এক জায়গায়, কি পরামর্শ করে ওনটা আজকে আমি এইটু ফাঁকে ফাঁকে থাকি, দয়ালের ডাকি এত সারাও দিতে পারি না, মাপ সাপ করে নিয়েন, দয়া করে মাফ করে দিয়ে। সে একটা গান আগে করি, গানটার মধ্যে কিছু কথা আছে। ধন্যবাদ সবাই। দয়াল ধরি তোমার পায়, এই যে আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়ামা, ওরে তুমি না বুঝাইলে কথা, ওরে আমরা পাইব কোথায়? দয়াল ধরি তোমার পায়, এইবার আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও, আরে ভোলা মন ভোলা মন ওরে আমার বাজান, এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, ওরে তবুও সে আমার
আমার কাছে পতিত পাবন। এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু সে আমার কাছে পতিত পাবন। হাদিসের বয়ানে শুনলাম ওরে নবীর আহলে বায়াত, এইবার নবীর বংশের হাতে যায় মিলাইবা হাত। বলো তোমার কোন বংশে জন্ম, তাই বলো আমায় দয়া। তোমার কোন বংশের জন্ম, তাই বলো আমায় দয়া। তোমার কোন বংশে জন্ম, তাই বলো আমায় দয়াল। ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়। ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়। তুমি বুঝাইলে কথা পাইব কোথায় দয়া। তুমি বুঝাইলে কথা পাইব কোথায় দয়া। ধরি তোমার পায় আমি অন্তরের কথা ভাইয়া কোয়ায় দয়া। ধরি তোমার পায় আমি অন্তরের কথা ভাইয়া কোয়ায়। আরে ভোলা মন ভোলা মন, ওরে নিরাকারে সেজদাহারা আমার বাজান বর্জক নিতে কয়। কোন বর্জকে করবো সেজদা কইরা দেও নির্মল। নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে কয়। কোন বর্জকে সেজদা দিব কইরা দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষ রে কি সেজদা করা যায়। যদি বলো সেজদা করো যাইয়া তুমি মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি আর সেজদা করা যায়। কে কবে করছিল রে সেজদা দয়াল নবীর পায়। কে কবে করছিল সেজদা মুহাম্মদের পায়। দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কোয়া আমায়। ছোট মহতের গানের মধ্যে পাইলাম এই জগতে গুরু যদিও হয় কারো বেশ্যার নন্দ, তবুও সে আমার কাছে পতিত। কোনো বেজাল ছিল না, সে বেশ্যার ছেলে হোক, তিনি আমার গুরু, এটা মানতে আমার কোনো সমস্যা। কিন্তু হাদিসের বয়ানে শুনলাম আহলে বায়াত আমার রসুল বলেছেন প্রত্যেকটি মানুষকে অবশ্যই অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, কিন্তু বায়াতটা যে গ্রহণ করবা সেজন্য আমার বংশীয় লোক হয়। পীরমা সাহেবরা যদি থাকেন বাজান আমার উপরে বেজার হইেন না, এটা শুধু জানার জন্যে। হাদিসের বয়ানে শুনলাম আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইবে হাত। তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায়। আমি ভালো মতোই জানি। আবুল সরকারের বাড়ি মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা তিল্লির গ্রাম। ওনার বাবা একজন কৃষক মানুষ। আমার জানা মতে উনি নবীর বংশের লোক না। দুইটা সমান রাখবা সাইড করতে। আর নবীর বংশের লোক যদি হবেন, নবীর তো কোনো ছেলেই নাই আছে। তাহলে আপনি যে পীর সাহেব হইয়া আমার কাছে আইলেন, আপনি নবীর বংশ হইলেন কবে? যদি আপনি নবীর বংশ হন
আমি তো মুরিদ হমুই, আমার 14 গোষ্ঠী হতে মুরিদ করাম। আচ্ছা আচ্ছা আর যদি নবীর বংশ না হন তাহলে দয়া করে মুরিদকে ফিরিয়ে দিয়ে আমাকে। আচ্ছা আচ্ছা কি কন? আমি নবীর বংশ ছাড়া কারো কাছে বায়াত হব না। আমার জানা মতো আপনি শেখ গোষ্ঠীর সওয়াল, আপনি নবীর বংশ কোনতে ঠাস করে বাইরে বললেন, আর আপনাকে আমাকে পীর ধরতে হইব। এই বিষয়টা দলিল দ্বারা আপনি আমাকে সাফ করে দিবেন। আমার চাচা সুরাব মৌলবী, তারে পারলামই না এটা বুঝাবার জন্য। আমি মানুষের কথা কব কি? হ্যাঁ আমার চাচাই কয়, এই চুপ কর, নামাজ পড়বি, বাড়ির ঘর মসজিদ আছে, বাড়ির ঘর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা করবি, বাপ মার খেদমত করি, জান্নাতে চলে যাবি, বাস। তা আমি কাকারে কইলাম, কাকা এগুলো করে তো বেচতে যাবানি, যে আল্লাহর বলে দেখা লাগবো, এটা বলে না দেখলি বলে আল্লাহ চোখ কানা বানাবো। কোরআন শরীফ কইছে না, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। তা আল্লাহর দেহুম কেমায়। আমার কাকা কয়, কস কি তুই পাগল হইছাস? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিন লোক আল্লাহরে দেখবো, তুই পিঠ দিয়ে করবি কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার দোষ না, এটা সুবহান সরকারের হাতে, আপনি বুঝবেন। নবীর বংশ ছাড়া কারো কাছে বায়াত হওয়া যাবে না। অবশ্যই বায়াত হতে হবে, কিন্তু নবীর বংশ হতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো, নিরাকারে সেজদা হারাম, কুতিলা খুররা সুনাল। যারা শুধু অনুমানই আমাকে বিশ্বাস করে, তাদের উপরে আমি আল্লাহ গজব নাজিল করি। ও বাজার, আহারে সূরা জারিয়াতের মধ্যে বলা হয়েছে। এখন আল্লাহর দেখতে গেলেও মার খাই, না দেখলেও তো আল্লাহ মারবো। দেখতে গেলি সরার বিচারে মার খাই, আর না দেখলি আল্লাহ ফেরেশতা দিয়ে গুতেবো। এই গুতাইতে মাপ পাওয়া লাগবো। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে সেজদা করবো করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো, মানুষ গুরুর পায়, মানুষ হয়ে মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা? আমার দয়াল নবীর পায়। নবীর যদি তার সাহাবারা ভক্তি সেজদা করে থাকে, আমরা অফিস সামনে করুক, কথা কন না কেন? নবী যদি তার সাহাবারা যদি আমার নবীর কদমে ভক্তি সেজদা করে, অবশ্যই আমরা পীরের কদমে ভক্তি সেজদা করব। খুব খেয়াল করে আজকে গানটা শুনবেন আপনারা। আমারও কালকে রাত্রে মনে মনে কইছি, গানটা গুরু শিষ্য বলা হইতো, যে আমার শিষ্যটা দিত ওইটি গাইতাম। তাদের পাগলে এটা হাইরে থইছে। পাগল বলে আগেই কইছে, ফরিদপুর আবুল সরকারের দিবে শিষ্য, আর মানিকগঞ্জ আবুল দিবে হইল গুরু। এই যে পাগল দাজে এগুলি ঠিক পায়, ওদের একটা কথা। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি এই বিষয়গুলি ফয়সালা করুন। আমরা যারা পীর মুর্শিদের কদমে ভক্তি সেজদা করি, আমাদেরকে এক প্রকারের মানুষ কোন ভাষায় কি বলে আপনারা জানেন। পিতা মাতার কদমের মধ্যে আমরা ভক্তি সেজদা করি, এর জন্য মানুষের কাছে আমাদের কৈফিয়ত দিতে হয়। এই ফয়সালা আপনি করবেন। যদি নবীকে কেউ সেজদা ভক্তি করে থাকে, আমরাও করব। আর যদি দলিল না থাকে, তাহলে দয়া করে মানা করে দিবেন, একদিন পরে যা নিছেন ওটি ফেরত দিয়ে দিয়েন। আর আমি আস্তে করে তাবলিগে চলে যাবো। আগুনে দোয়া, হুসুনে দোয়া, মুতুইনে দোয়া, যত দোয়া আছে এইগুলি আমি হিয়ে বেড়াবো। আমি বাংলা কথা কই, বুঝলেন নাই? আমাকে দোটা নাই হেলাইয়েন না, আমাকে একটা সাহস দেন, একটা চালান ফাতি দেন, যাতে আমরা এই বিষয়টা নিয়ে দুইটা কথা বলতে পারি। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাক আল্লাহ, শরীক আল্লাহ, মালিকুল শাই,
জন্ম মৃত্যু ইহার নিদ্রায় আল্লাহর কিছুই নাই। দরবেজি লালন সভগির কইল যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো বলে খোদা উঠে বুঝেন নাই। এই কথা কইও তো মার খাওয়ার কায়দা। যদি বলো পীরি আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমি আল্লাহ কারো ঘরে জন্ম লইনি, কাউরে জন্ম দেই নে। আমি কারো মুখে বকি না, আমি খাই না, আমি ঘুমাই না। বেয়াদবি মাফ করবেন। যদি বলো পীর আল্লাহ তাই যদি হয় তা আমার দয়ালের এক ছেলে তার নাম হলো শুভ সরকার। তা আল্লাহর তো ভোলাভান টোলাভান নাই, আপনি কত ভোলাভান আছে। আল্লাহর তো বউ নাই, আপনার কত বউ আছে। আল্লাহ মরে না, কয়দিন পরে পিসাব পর্দা নিছে বুঝেন নাই কে। আবার আল্লাহ বলে খায় না, একসাথে খাইছে। খাই আবার আজকে বর্তাটা খুব ভালো হয়েছে রে। এই যে এটার মিল করার রাখবো। যদি ভক্তি নিবেরি চাও বাবা তাহলে এটা মিল করে দিবে, নাহলে খামহা পাওয়াই গিয়ে দিও না। তুমি কথা আইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা আইব কোথায় দয়াল। ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া নাই দয়াল। ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া নাই। আরে ভোলা মন ভোলা মন ভোলা মন, ও ভোলা মন। আমার বাজানে যদি বলো তিনি আল্লাহ সেজদা করো তারে। কোরআন পড়ে দেখছি রে সূরা ইখলাসের ভিতরে আমরা কি দেখলাম? নিরাকার আল্লাহ শরীক আল্লাহ। ওরে আমার আল্লাহ মালিকুল সাই জন্ম মৃত্যু ইহার আল্লাহর কিছু নাই। তাই তো সুবহান সরকারে পড়লো বলো দাদা পাগল সুবহান সরকারে বলো কোনো কথা নাই দয়াল। সুবহান সরকারে পড়লো বলো কথা নাই দয়াল। ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙবে তো আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল। ওই তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া নাই দয়াল। ওই তোমার পায় আদি অন্ত ভেদ। আমি একটা কথা বলি, এটা আমার কথা না, এটা লালন ফকির বলছে। সুজন চিনিয়া করিও প্রীতি শেষ ভালো দাঁড়াই যাতে না যাই না মইজো না। হ্যাঁ পীর ধরবে যাই নে আর ভাত খাওয়া লাগবে বলে সেই নিয়ে। ডগ ডুক দেখলাম উপরে বললাম এরকম না। এই বাংলাদেশে কামেল পীরও আছে, সাজা পীরও আছে। ওই সাজা পীর আর বাজা নারী ইয়ে দিয়ে 4 বছর কামাবো বুঝেন নাই। এই গানটা আমি করলাম, আপনি আমার দয়া করে মাফ করে দিয়েন। শুধু এই গানটা করছি যারা মুরিদ হইতে চায় না। আমি তো আপনার কাছে আত্মসমর্পণ কইরি ফেলাইছি, এটা যেমন নাই তাই অজ্ঞে। শুধু যারা এখন ওই পথটাকে গ্রহণ করলো না, বুঝতে চাইলো না, তাদের জন্য আমার এই প্রশ্ন গানটা আপনার কাছে। আমার কোনো জিনিস চাওয়ার নাই, কথাটা বুঝতে পারছেন? এটা আমার জন্য, আমি আমার এই কিছু ভাই বাবাজিরা আছে, অনেক মানুষ আছে বাবা পীর ধরতে চায়, মনে পীর ধরতে ইচ্ছা করে,
আবার কেউ না কেউ তারে নিষেধও করে আপনি দয়া করে যারা এই রোগটায় ভুগতেছে তাদের একটা ব্যবস্থা আপনি দয়া করে দিবেন। আমার গান বাজনা কথাবার্তা সব শেষ। আমি যদি মুরিদ হওয়াই লাগবে এরকম কোনো বিধান কুরআন ও হাদিসের মধ্যে কতটুকু আছে এটুকু বললে আমরা যথেষ্ট। আর আমার চাওয়া পাওয়া নাই। এবার আমার যে চাওয়াটা তার একটা গান আমি আপনার চরণে